সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে পাটিগণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং বীজগণিতের মডেল কোশ্চেন পেপার 1 এবং 2 আলোচনা করেছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দিয়ে আছে, প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে ভিডিওগুলো দেখো তাহলে সব জিনিস তোমরা কিন্তু বুঝতে পারবে না। তোমাদের দীর্ঘত্বমি প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘত্বমি প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা মডেল কোশ্চেন পেপার 3 যার পেজ নাম্বার হচ্ছে 105 বীজগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন 1-2 1-2 এর প্রশ্নটা কি বলেছে, if xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 1 এবং তোমার বলে দেওয়া আছে 1 প্লাস y স্কোয়ার ইজ টু x প্লাস y ইন্টু y প্লাস জেড এর মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে এটা যেটা আছে এটা তোমরা লিখে নেবে, অনুপাত চিহ্ন দাও, এটাকে গুণ করো, তাহলে এটাকে লিখতে পারো কত, এক্স ওয়াই প্লাস এক্স জেড, ওয়াই ওয়াই গুণ করলে আসছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড। তাহলে এটা যেমন আছে লিখে নাও, 1 প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত চিহ্ন এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এটা যেমন আছে তোমরা লিখে নাও, অনুপাত চিহ্ন দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মানে কত তোমার 1, আর এখানে কত ছিল তোমার ওয়াই স্কোয়ার। তাহলে অনুপাত দুটো কেটে যাচ্ছে, কত হচ্ছে 1:1, যেটা তোমার আছে অপশান এ এর মধ্যে। এবার আমরা আসি 2 দাগের 2 প্রশ্নটা। দেখো 2 দাগের 2 প্রশ্নটা কি বলেছে, দ্য রুটস অফ দ্য ইকুয়েশন অফ এক্স স্কোয়ার সমান 6x এর বীজগুলো তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার 6xটা বাম দিকে নিয়ে এলে এটা সমান 0, এখান থেকে x যদি কমন নাও তাহলে x ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x সমান 0 এবং x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x সমান কত আসছে 6। তাহলে বীজগুলো কী কী হচ্ছে, তাহলে তোমার বীজগুলো হলো কত, একটা 0 আর একটা হচ্ছে 6, এটা তোমার উত্তর। এবার আমরা আসি 3 দাগের 2 প্রশ্নটা। দেখো 3 দাগের 2 প্রশ্নটা কি বলেছে, যদি √3 মাইনাস √5 হোল টু দি পাওয়ার y সমান 1/√3 প্লাস √5 হয়, তাহলে y এর মান তোমার বলে দেওয়া আছে কত, -1। এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। দেখো এখানে তোমার কি দেওয়া আছে √3 প্লাস √5, তোমরা কি করবে, এটা তুমি করণীয় নিরসন করে নাও। তাহলে কত দিয়ে গুণ করবে, লভারকে না √3 মাইনাস √5 দিয়ে লভারকে তোমরা গুণ করে নাও। ওপরটা ক্যালকুলেশন করলে তোমার এটাই আসছে √3 মাইনাস √5। এবার এটা দেখো কত আসছে, না এটা তোমার আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছে, অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। তাহলে ওপরটা তোমার আসছে √3 মাইনাস √5, √3 স্কোয়ার মানে 3, √5 স্কোয়ার মানে 5, তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো √3 মাইনাস √5/2। দেখো এখানে √3 মাইনাস √5 তার হোল টু দি পাওয়ার y, দেখো উপরের ঘাতটার সঙ্গে তোমার মিলে যাচ্ছে, কিন্তু তোমার এখানে একটা বাড়তি সংখ্যা থেকে 2 চলে আসছে। তাহলে এই বিবৃতিটা y এর মান তুমি যদি একে বসাও তাহলে কিন্তু বিবৃতিটার সঙ্গে তোমার মিলছে না, তাই বিবৃতিটা কি হবে, এই বিবৃতিটা তোমার হয়ে যাবে মিথ্যা। এবার আমরা 4 দাগের 3 নম্বরটা করবো। দেখো 4 দাগের 3 নম্বরটা কি বলেছে, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রেশনাল কোএফিসিয়েন্ট হুজ ওয়ান রুট ইজ √3 মাইনাস 2। তাহলে এখানে তোমার একটি বীজ বলে দেওয়া আছে কত না √3 মাইনাস 2, এটাকে তোমরা লিখতে পারো -2 প্লাস √3। তাহলে অপর বীজটা কত হবে না, অপর বীজটা তোমার হবে -2 মাইনাস √3, কারণ তোমার এই যে সমীকরণটা তৈরি হবে তার সহগগুলো বলে দেওয়া আছে কি মূলত সংখ্যা হবে, তার জন্য কি করবে, এটা -2 এটা প্লাস √3 বিপরীত -√3 বসাবে। তাহলে এখান থেকে আমরা
বীজ দুটির সমষ্টি নির্ণয় করি, অর্থাৎ বীজ দুটির যোগফল কত হচ্ছে না -2 + √3 -2 -√3, এই √3 কেটে দিলে কত আসছে তোমার না -4। এখান থেকে বীজ দুটির গুণফল কত হবে না -2 + √3, এখানে -2 -√3, এটা দেখো a² - b² সূত্রে পড়ে যাচ্ছে, অর্থাৎ -2 তার স্কোয়ার -√3 তার স্কোয়ার, 2 স্কোয়ার করলে 4 আসছে, √3 স্কোয়ার মানে 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত আসছে 1। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো নির্ণেয় দ্বিঘাত সমীকরণটা তাহলে কি হলো তোমার না x² মাইনাস অফ বীজ দুটির যোগফল, সেটা কত ছিল না 4x, মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে তোমার +4x প্লাস বীজ দুটোর গুণফল অর্থাৎ +1 = 0, এটা তোমার উত্তর। এবার আমরা 4-এর দিকে 4 অঙ্কটা করবো। দেখো 4-এর দিকে 4 অঙ্কটা কি বলা আছে 1/x³ + 1/y³ ভেরিজাজ 1/x³ + y³ হলে তোমাকে প্রমাণ করতে বলেছে x ভেরিয়ে যায়, এটা তোমাকে প্রমাণ করতে হবে। প্রথমে কি করবে, এই দুটো লসাগু করে নেবে, অর্থাৎ x³ y³ লসাগু করলে এখানে দেখো x³ দিয়ে ভাগ করলে পড়ে থাকছে y³, তাহলে এটা গুণ করলে কত আসছে y³ দিয়ে ভাগ করলে পড়ে থাকছে কত x³, এটা সমান একটা ভেদ ধ্রুবক k ধরে নিলে ইন্টু 1/x³ + y³, এখানে পাশে লিখে নেবে k ≠ 0 ভেদ ধ্রুবক, বা তোমরা অশূন্য ভেদ ধ্রুবকও লিখতে পারো। এবার এটা কোনাকুনি তোমরা যদি গুণ করে নাও, অর্থাৎ x³ + y³, দেখো y³ + x³ যায়, x³ + y³ থাকে একই, কোনাকুনি গুণ করলে তোমার এটা আসছে, অর্থাৎ এটার হোল স্কোয়ার, এটা সমান k × x³ y³। এবার তোমরা এটা কি করবে না এটাকে a + b তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নাও, তাহলে এটা কত আসছে তোমার x³ তার হোল স্কোয়ার +2.x³ y³ +y³ তার হোল স্কোয়ার, এটা সমান k.x³ y³। এবার এটা তোমরা লিখতে পারো x⁶, এটা ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে এখানে তোমার পড়ে থাকছে y⁶ সমান k × x³ y³ -2x³ y³। এই দুটো থেকে দেখো x³ y³ তোমার কমন যাচ্ছে, তাহলে x³ y³ তুমি কমন নিলে কত করে থাকছে k - 2। এবার কি করবে, উভয় পক্ষকে 2x³ y³ দিয়ে ভাগ করে নেবে, অর্থাৎ x⁶ + y⁶ 2x³ y³, এটা সমান তোমার আসছে ডান দিকে কত k - 2/2। এবার এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া করো, অর্থাৎ x⁶ + y⁶ + 2x³ y³ বাই x⁶ + y⁶ -2x³ y³, এটা সমান লিখতে পারো k - 2 + 2/k - 2 - 2, কি প্রক্রিয়া করলে না যোগ ভাগ। এখান থেকে +2 - 2 কেটে যাচ্ছে, এটা তোমার সূত্র পড়ছে x³ + y³ তার হোল স্কোয়ার, নিচেটা পড়ছে তোমার x³ - y³ তার হোল স্কোয়ার, এটাকে একটা ধ্রুবক রাশি ধরে নাও, এটা তুমি লিখতে পারো k/k - 4, এটাকে আমরা ধরে নিচ্ছি k1², যেখানে k1² কত না k/k - 4, এটা একটা ধ্রুবক রাশি আমরা ধরে নিলাম। এবার উভয় পক্ষ থেকে যদি তুমি স্কোয়ারটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত লিখতে পারো x³ + y³ বাই x³ - y³, এটা সমান তোমার হয়ে যাচ্ছে কত k1। এটাকে যদি তুমি আরেকবার যোগভাগ প্রক্রিয়া করো, তাহলে এটা কি লিখতে পারবো না x³ + y³ প্লাস x³ - y³ বাই x³ + y³ মাইনাস x³ মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে তোমার, তাহলে k1 + 1 k1 - 1, এটাও একবার যোগভাগ প্রক্রিয়া হলো। তাহলে এখান থেকে দেখো y³ এই y³ কেটে যাচ্ছে, এখান থেকে এই x³ কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো 2x³ বাই 2y³ এই 2 কেটে দাও, এটা কারেক্টটা ভেদ ধ্রুবক, অর্থাৎ k2³ ধরে নাও। k2³ কত না k2³ হচ্ছে তোমার k1 + 1 বাই k1 - 1, এটা সমান আরেকটা ভেদ ধ্রুবক তোমরা ধরে নাও।
এবার উভয় পক্ষ থেকে তোমরা যদি কিউবটাকে বাদ দিয়ে দাও তাহলে কি লিখতে পারো এক্স বাই ওয়াই সমান সমান কত আসছে K2, এটা ধ্রুব রাশি, তাহলে দুটো রাশির ভাগফল যখন ধ্রুবক হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এক্স ভ্যারিজাজ ওয়াই, যেটা তোমাকে প্রমাণ করতে দিয়েছিল। এবার আমরা মডেল কোশ্চেন পেপার 4 যার পেজ নম্বর হচ্ছে 107 এর বীজগণিত অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন 1-2 1-2 এর প্রশ্নটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস অফ 7x প্লাস 3 ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো বীজদ্বয়ের গুণফলের তোমার সূত্র কি জানো না, সি বাই এ, অর্থাৎ সি কত এখানে তোমার 3, এখানে এক্স স্কোয়ার সহ কত 1, অর্থাৎ 3/1 মানে কত হচ্ছে তোমার 3, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। এবার আমরা 2-এর দাগে 2-এর অঙ্কটা করব। দেখো 2-এর দাগে 2-এর অঙ্কটা কি বলেছে, যদি এক্স ভ্যারিজাজ ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাজ জেড এক্স হয় তাহলে তোমাকে বলেছে জেড এর সঙ্গে সম্পর্কটা কি তোমাকে বের করতে হবে। দেখো এখান থেকে ভেদটাকে যদি তুমি তোলো তাহলে এক্স সমান একটা ভেদ ধ্রুবক আমরা ধরলাম K1 ইন্টু ওয়াই জেড, এখান থেকে যদি ভেদটাকে তোলো এর একটা ভেদ ধ্রুবক আমরা ধরছি K2 ZX। এবার এখানে দেখো যেহেতু x সমান আছে K1, এই y এর জায়গায় তোমরা এটা বসিয়ে দিতে পারো, অর্থাৎ K2 কত আসছে তোমার Z ইন্টু এক্স। তাহলে উভয় পক্ষ থেকে দেখো এই এক্স কেটে গেল, তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো z সমান 1/K1 K2। তাহলে দেখো K1 K2 সবই ধ্রুবক আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি না z সমান হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা আসি 3-এর দাগের 2-এর প্রশ্নটা, তোমাকে কি বলেছে না রুট পাই একটি দ্বিঘাত করণী, এই বিবৃতিটা সত্য না মিথ্যা যাচাই করতে বলেছে। এই বিবৃতিটা হবে তোমার মিথ্যা, কারণ পাই নিজেই হচ্ছে একটা অমূলত সংখ্যা, তাহলে অমূলত সংখ্যার বর্গমূল সেটা তো অমূলত সংখ্যা কোনোভাবেই সম্ভব নয়, তাই এটা বিবৃতিটা হবে না, বিবৃতিটা হচ্ছে তোমার মিথ্যা হবে। এবার আমরা 4-এর দাগে 3-এর অঙ্কটা করবো। দেখো 4-এর দাগে 3-এর অঙ্কটা তোমার মানের অধক্রমে সাজাতে বলেছে, 3টে মান দেওয়া আছে, মানগুলো কি কি আছে না বর্গমূলের ভেতরে 9 আছে, তার ভিতরে তোমার 7 দেওয়া আছে, বর্গমূলের ভিতরে তোমার 6 দেওয়া আছে, তার ভিতরে দেওয়া আছে তোমার কত না 5 দেওয়া আছে, এবং এখানে তোমার 3 দেওয়া আছে, ভিতরে কত দেওয়া আছে ভিতরে দেওয়া আছে তোমার 2। তাহলে এগুলোকে মানের অধক্রমে তো অর্থাৎ বড় থেকে ছোট হিসেবে তোমাকে সাজাতে হবে। তোমরা কিভাবে করবে, দেখো এটাকে তোমরা লিখতে পারো 7 টু দি পাওয়ার 1/9, এটাকে লিখতে পারো 5 টু দি পাওয়ার 1/6, এটাকে লিখতে পারো 2 টু দি পাওয়ার 1/3। এরপর তোমরা কি করবে এই হরগুলো লসাগু করে নেবে, অর্থাৎ 3, 6 এবং 9 এর লসাগু হবে তোমার 18। তাহলে তোমরা কিভাবে করবে, তাহলে 7 টু দি পাওয়ার 1/8 কিন্তু এটাকে লসাগু দিয়ে তোমরা গুণ করে নেবে, তাহলে 9 2 18 হচ্ছে, তাহলে এটা কত আসছে তোমার 7 স্কোয়ার অর্থাৎ 49। এবার কি করবে তোমরা 5 টু দি পাওয়ার 1/6 এটা 18টা দিয়ে গুণ করে নাও, অর্থাৎ 6 3 18, 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে তোমার 125, 2 টু দি পাওয়ার 1/3 এটাকে তোমরা 18 দিয়ে গুণ করে নাও, 3 6 18, 2 টু দি পাওয়ার 6 এটা সমান তোমার আসছে কত 64। তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই, তাহলে সব থেকে বড় সংখ্যা তোমার এটা আসছে, তার মানে এটা মানে কোটা তোমার এইটা হচ্ছে, অর্থাৎ বর্গমূলে ধরে 6 এটা এলো, তারপরে তোমার বড় সংখ্যা হচ্ছে এটা, তার মানে এটা তোমার আসছে এইটা আসছে, তারপরে হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4-এর দাগে 4 অঙ্কটা করবো। দেখো 4-এর দাগে 4 অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি ওদের অন্তরের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যা দুটি, এটা সমান আমরা ধরে নিচ্ছি x, y, তাহলে শর্তানুসারে তাদের কি বলেছে না তাদের বলেছে সংখ্যা দুটির সমষ্টি অর্থাৎ তাদের যোগফল, তাদের কি বলেছে অন্তরের 3 গুণ, অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে তোমরা প্রথমে লিখে নেবে এক্স গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ প্রথম সংখ্যাটা বড় নেবে এবং দ্বিতীয় সংখ্যাটা ছোট নেবে। তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেশন করো এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 3x মাইনাস হচ্ছে 3y। এবার এক্সগুলো বাম দিকে নিয়ে চলে আসো, তাহলে এক্স মাইনাস 3x মাইনাস 3y মাইনাস ওয়াই,
এটা ক্যালকুলেশন করলে আসছে -2x, এটা আসছে -4i, এই মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে এখান থেকে x বাই y সমান কত আসছে 4/2, এটা কাটাকাটি করে নাও, 2 2 4, 2 1 2। তাহলে এখান থেকে x/y সমান কত আসছে 2:1। তাহলে এখান থেকে আমরা উত্তরটা কি লিখবো না, সংখ্যা দুটির অনুপাত এটা সমান হচ্ছে 2:1, এটা তোমার উত্তর। মাধ্যমিকের WBT টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দীর্ঘত্বতমী প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘত্বতমী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।